কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 621 টাকা 80 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি 46.60 হচ্ছে পি রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে 769 টাকা 25 পয়সা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক লো দেখি 438 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, তার মানে 5 দিনে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 11% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 4.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 37.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 37.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে 67%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি, সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তাছাড়াও হচ্ছে কেমিক্যাল সেক্টর এখন কিন্তু একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়েও চলছে, এবং এই আরতি ইন্ডাস্ট্রিজ থেকে কিন্তু আরতি ফার্মা ল্যাব কিন্তু ডিমার্জ হয়ে কিন্তু আলাদা হয়েছে। আবার আপনাদের বলে দিই, এই আরতি ইন্ডাস্ট্রিজের মধ্যে কিন্তু আরতি ফার্মা ল্যাবস একটা কোম্পানি ছিল। তো আরতি ফার্মা ল্যাবস এই কোম্পানিটা কিন্তু আরতি ইন্ডাস্ট্রিজ থেকে ডিমার্জ হয়ে আলাদা হয়ে কিন্তু একটা আরতি ফার্মা ল্যাবস হয়েছে। তার ফলে কিন্তু আপনারা 5 বছরে এই রিটার্নটা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার ব্যাপারটা, যেহেতু আরতি ফার্মা ল্যাবস হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ থেকে ডিমার্জ হয়েছে তার ফলে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তো কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত 57,474%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ, তাহলে 1999 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 57,474%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশনস হবে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা বড় কারেকশনস। তো এইসব জায়গায় যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন দেখতে পাবেন বড় বড় কারেকশনস রয়েছে। তো স্টকটার নেচারই এরকম। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি।
তো অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 1860, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1773 এবং এক বছর আগে ছিল 1414। তাহলে এক বছর আগের 1414টা এখন কত হয়ে গেছে 1860। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1773, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 1860। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 1716, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1647 এবং এক বছর আগে ছিল 1342। তাহলে এক বছর আগের 1342টা এখন কত হয়ে গেছে 1716। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1647, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 1716। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 145, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 126 এবং এক বছর আগে ছিল 71। এক বছর আগের 71টা এখন কত হয়ে গেছে 145। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 126, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 145। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 137, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 132 এবং এক বছর আগে ছিল 70। তাহলে এক বছর আগে 70টা এখন কত হয়ে গেছে 137। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 132, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 137। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 3.77, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.64 এবং এক বছর আগে ছিল 1.93। তাহলে এক বছর আগের 1.93টা এখন কত হয়ে গেছে 3.77। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.64, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 3.77। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে কী দাঁড়াচ্ছে, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছি, ইয়ার অন ইয়ার বেসিস ম্যাসিভ জাম্প রয়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি।
তাহলে ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে Q1-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।